সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 28 মে, 13 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো চোর আটকের পর ভিক্টরি পৌষ, স্থানীয় জনগণ দেখে অবাক। ত্রিভূমি জেলার পাতারকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। চোরকে আটকের পর ভিক্টরি পৌষ। আটক হওয়ার পর চোর দিল ভিক্টরি পৌষ। রাতের অন্ধকারে শ্রীভূমির পাতারকান্দি থেকে এক চোরকে বিভিন্ন সামগ্রীর সহিত আটক করেন স্থানীয় লোকজন। জানা গিয়েছে এই এলাকার বিভিন্ন স্থান থেকে এই চোর বিভিন্ন সামগ্রী চুরি করে জমা করেছিল, কিন্তু স্থানীয় জনগণের নজরে পড়লে সেই চোরকে আটক করেন এবং বিভিন্ন সামগ্রী চুরি হওয়া সব কয়টিও আটক করে রাখেন। তাহার পর পুলিশ প্রশাসনকে খবর দিয়ে পুলিশ প্রশাসনের আওতায় দেওয়া হয় এই চোরকে। কিন্তু এর মধ্যেই যখন পুলিশ বাহিনী সেই চোরকে নিয়ে যাচ্ছিলেন, তখন কিছু লোকজন ফটো ও ভিডিও করছিলেন, কিন্তু চোরের ফটো পৌঁছে দেখে প্রশাসন সহ উপস্থিত লোকজন অবাক। যেমন সে একটি চোর না, সে বড় এক কাজ করেছে, যার জন্য অনেক লোকজন তাহার পাশে উপস্থিত হয়ে ফটো ও ভিডিও বানাচ্ছেন। সে একটি সেলিব্রিটি হিসাবে পৌষ নিয়ে ফটো খিচ্ছে। পুলিশ প্রশাসনের হাতে যাওয়ার পর চোরের ভিক্টরি পৌষ দেখে প্রশাসন সহ স্থানীয় লোকজন অবাক। এর পরবর্তী খবরটি হলো আবারও মুখ খুলে বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 2 লাখ যুবক যুবতীর সরকারি চাকরি জানিয়েছেন। রাজ্যে ভোট প্রচারের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে 2 লক্ষ যুবক যুবতীকে নতুনভাবে সরকারি চাকরি দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি মতে রাজ্য সরকার এই কাজ চালিয়ে যাবে। নতুনভাবে দেওয়া হবে 2 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি। আবারও মুখ খুলে বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতীর জন্য আরও উদ্যোগ নেওয়া হবে, তার ফলে রাজ্যে বেকার সমস্যা দূর হয়, এ নিয়েও পরিকল্পনা রয়েছে। তিনি জানিয়েছেন 10 লক্ষ যুবক যুবতীর কর্মসংস্থান উদ্যোগেরও পরিকল্পনা রয়েছে। যাহারা সরকারি চাকরি করেননি সেই যুবক যুবতীরা এই উদ্যোগে এই কর্মসংস্থানে যোগদান দিতে পারবেন, এমনই পরিকল্পনা রয়েছে অসম সরকারের। তাতে একজন যুবক 10 জন যুবককে কর্মে নিয়োগ করতে পারে, এ নিয়ে পরিকল্পনা রয়েছে। নতুনভাবে 10 লক্ষ যুবক যুবতীর কর্মসংস্থানের উদ্যোগে রাজ্য সরকার রাজ্যকে শক্তিশালী ও বেকারত্ব দূর করার জন্য রাজ্য সরকারের এ পদক্ষেপ। 10 লক্ষ যুবক যুবতীর কর্মসংস্থানের উদ্যোগে রয়েছে রাজ্য সরকার। বিষয় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য সামনে এসেছে। তিনি জানিয়েছেন এই কর্মসংস্থান উদ্যোগে যাহাতে একজন যুবক 10 জন যুবককে এই কর্মে নিয়োগ করতে পারে, বেকার সমস্যা দূর করার জন্য রাজ্য সরকারের বিরাট পদক্ষেপ। এর পরবর্তী খবরটি হলো রাজ্যের কোনো জায়গায় ফুটপাতে দোকান থাকবে না। বাংলায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। খাল পুকুর পিডব্লিউডির জায়গা ছাড়তে হবে, অবৈধ জমি ছাড়তে হবে, কড়া বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন ফুটপাত তৈরি হয়েছে মানুষের চলাচলের জন্য, অবৈধভাবে ফুটপাতে দোকান তৈরি করে বসালে সাধারণ জনগণের চলাচলে অনেক অসুবিধা হয়, তাই ফুটপাতে কোনো দোকান থাকবে না। এরই পাশাপাশি জানিয়েছেন খাল তৈরি হয়েছে বন্যা থেকে বাঁচতে এবং চাষের জমিতে ব্যবহার করতে, সেই খালে ব্যক্তিগত স্বার্থে কাজ চালালে চলবে না, ইহা অবৈধ কাজ, এগুলো বন্ধ হতে হবে। সঙ্গে জানিয়েছেন সরকারি জমি সরকারি কাজের জন্য, অবৈধভাবে ঘর বাড়ি বানিয়ে থাকার জন্য নয়। যাহারা অবৈধভাবে দখল করে আছেন সে যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। এরই পাশাপাশি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন বিজেপির কেহ নেতা, তৃণমূলের কেহ নেতা, সিপিএম
সিপিএম জামাত জঙ্গিদের বড় বড়ই নেতা হোক না কেন কেউই রেহাই পাবে না, কাউকে রেহাই দেওয়া হবে না, কড়া হুঁশিয়ারির বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরবর্তী খবরটি হলো জাল নোট ও নেশার ট্যাবলেট সহ এক শিক্ষক গ্রেফতার। ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকায় এ জাল চক্র ছড়িয়েছিল টাকার ও নেশার ট্যাবলেটের। ধৃত ব্যক্তির নাম কার্তিক দেবনাথ, বয়স 40। জানা গিয়েছে এই ধৃত ব্যক্তির কাছ থেকে জাল নোট নগদ 22,600 টাকা উদ্ধার করা হয়েছে এবং 55টি নেশা জাতীয় ট্যাবলেটও উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানে জাল নোটে কেনা বেচা করত এই ধৃত কার্তিক দেবনাথ। সঙ্গে নেশা জাতীয় ট্যাবলেটেরও বিক্রির অভিযোগ উঠেছে এই ধৃত ব্যক্তির উপর। দীর্ঘদিন ধরে এ অভিযোগের জেরে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ প্রশাসন অভিযান চালায়। এ অভিযানে যখন ধৃত ব্যক্তি এ জাল টাকা নিয়ে কেনাকাটার সময় পুলিশ প্রশাসন সেই ধৃত ব্যক্তিকে হাতে নাতে গিয়ে আটক করেন। আর কাছ থেকে 12,400 টাকার জাল নোট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ চালানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আস্তানাতেও তল্লাশি চালানো হয়। এ জায়গা থেকে আরো জাল নোট উদ্ধার করা হয় ধৃত ব্যক্তির কাছ থেকে। এর পাশাপাশি 55টি নেশা জাতীয় ট্যাবলেটও উদ্ধার হয়। তবে পুলিশ প্রশাসনের এ অভিযান আরো দ্রুত গতিতে চলছে। এর পিছনে আরো কাহারো হাত রয়েছে বা আরো কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা এ নিয়ে পুলিশ প্রশাসন খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির। রাজ্যের অগ্রগতি ও রাজ্যকে আরো স্বাবলম্বী করতে এ বৈঠক এবং এ সাক্ষাৎ। এর পরবর্তী খবরটি হলো 10 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর খুন করার মর্মান্তিক ঘটনায় সাংবাদিক সম্মেলনে হাসির অভিযোগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নির্দেশে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই 3 আইপিএস অফিসার 10 বছরের এক শিশু কন্যার ধর্ষণের পর খুন হওয়ার এ মর্মান্তিক ঘটনায় সাংবাদিক সম্মেলনে তাহাদের বক্তব্য প্রদানে হাসির ঝড় তুলেন। কিন্তু এ মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনায় সাংবাদিক সম্মেলনে হাসির অভিযোগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির নির্দেশে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। জানানো হয়েছে এ মর্মান্তিক ঘটনায় সাংবাদিক সম্মেলনে হাসির কারণ কি। মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার মধ্যে সাংবাদিক সম্মেলনে এ 3 আইপিএস অফিসার কেন হাসি ঠাট্টা করেছেন তা নিয়ে অভিযোগের কারণে এ 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।